বন্ধুরা, আপনাদের ফোনটা কি প্রচণ্ড গরম হয়? এমনিতেই তো গরম, আর এই গরমের মধ্যে আপনার ফোনটা আরও বেশি গরম হয়। অতিরিক্ত ফোনটা যদি হিট হয়ে যায়, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, যদি আপনার ফোন অতিরিক্ত গরম হয়ে যায়, এই ভিডিওর মধ্যে থেকে আপনি শিখতে পারবেন আপনার ফোনটাকে কিভাবে আপনি কুলিং রাখতে পারবেন। তো বন্ধুরা, ফোনের মধ্যে মাত্র কয়েকটা সেটিংসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনকে ঠান্ডা রাখতে পারবেন। তো বন্ধুরা, প্রত্যেক জিনিসের একটা লিমিট থাকে। ধরুন আমরা যদি অতিরিক্ত পরিমাণে কাজ বেশি করি, তো তাহলে কি হবে, আমরা বেশি পরিমাণে ঘামবো। তো এখানেও তেমনই সিস্টেম আছে। আপনার ফোনের প্রসেসর যদি অকারণে অতিরিক্ত কাজ করতে থাকে, তাহলে সে অনেক বেশি হিট হবে। এইরকম হিটের কারণে অনেক সময় কি হয় বন্ধুরা, ফোনগুলো অতিরিক্ত ওভারহিটের কারণে ফোনগুলো ব্লাস্ট হয়ে যায়। আপনি অনেক জায়গায় শুনে থাকবেন বা হয়তো দেখে থাকবেন যে অনেক ফোন ওভারহিটের কারণে ব্লাস্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের কতগুলো সেটিংস দেখাবো, যেই সেটিংসের মাধ্যমে আপনারা সেই রকম বিপদের হাত থেকে বাঁচতে পারবেন, এবং আপনি যদি আপনার ফোনে গেমও খেলেন, আপনার ফোনটা ততটা হিট হবে না। তো চলুন এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাই যে কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে নর্মাল টেম্পারেচারে রাখতে পারবেন। তো বন্ধুরা, তার জন্য খুব বেশি কিছু নয়, আপনাকে আপনার ফোন থেকে কতগুলো সেটিংস অন বা অফ করে নিতে হবে। তো বন্ধুরা, রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো বন্ধুরা, সবার আগে আপনাদের যে কাজটা করতে হবে, আপনাদের ফোন থেকে চলে আসতে হবে সেটিংস অপশনে। এখানে যখন সেটিংস অপশন ওপেন হয়, তো ওপেন হওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন। এখানে একটা অপশন পেয়ে যাবেন আপনি, লোকেশন। এই লোকেশনে আপনি যখন আসছেন, এই যে লোকেশনটা আমাদের এখানে অন বা অফ থাক, যাই থাক, লোকেশনটা ধরুন আমার অন আছে, আপনাকে এই লোকেশনটাকে অফ করতে বলছি না। এই লোকেশনের নিচে দেখুন ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং, এই অপশনের ভেতর চলে যান। আপনার ফোনের দেখবেন ব্লুটুথ এবং ওয়াইফাই অফ থাকার পরেও এই অপশনগুলো অন থাকছে। তার মানে এই অপশনগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে প্রসেস হচ্ছে মানে আপনার প্রসেসরের উপর হেভি প্রেশার ক্রিয়েট করে এই অপশনগুলো। তো এই অপশনগুলো আপনার প্রয়োজন ছাড়া একে অন রাখার কোনো মানেই নেই। আপনি এই অপশন দুটোকে অফ করে দিন। অফ করে দিলে কি হবে, আপনার ব্যাটারিও অনেক সুরক্ষিত থাকবে, ব্যাটারির খরচও অনেকটা কমবে, কারণ এগুলো স্ক্যানিং হবে না, এবং আপনার প্রসেসর যেটা আছে সেই প্রসেসরও অনেকটা ফ্রি হয়ে যাবে, যে কারণে আপনার ফোনটা ওভারহিট হওয়ার চান্স থাকবে না। তো বন্ধুরা, এই যে সেটিংসটা দেখালাম, এই সেটিংসটা আপনারা অবশ্যই আপনাদের ফোনের সেটিংসে এসে অফ করে নেবেন। দ্বিতীয় যে অপশনটা দেখাবো, সেই অপশনটা হচ্ছে, আপনাকে তার জন্য চলে যেতে হবে ডিসপ্লেতে। এখানে দেখুন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস, এই ডিসপ্লে অপশনে চলে আসুন। ডিসপ্লেতে আসার পর একটু নিচের দিকে চলে আসতে হবে। এখানে আসার পর এখানে স্ক্রিন রিফ্রেশ রেট, এই স্ক্রিন রিফ্রেশ রেট বাই ডিফল্ট অটো সিলেক্ট অবস্থায় থাকে। এখানে আছে হাই, নিচে আছে স্ট্যান্ডার্ড। এখানে সবসময় আপনি এটাকে স্ট্যান্ডার্ড অপশনে সিলেক্ট করে রাখবেন। স্ট্যান্ডার্ড অপশনে সিলেক্ট করে রাখলে কী হবে, আপনার এখান থেকে অনেক ব্যাটারি খরচটা অনেকটা কমে যাবে, এবং আপনার ফোনটা গরমটাও হবে না। কারণ ব্যাটারিতেও অ্যাক্টিভিটি হবে, তত বেশি আপনার ফোনটার অনেক বেশি গরম হয়ে যাবে। কারণ আমাদের ফোন আমাদের ব্যাটারির কারণেও গরম হয়, এবং প্রসেসর অনেক বেশি কাজ করলে এবং প্রসেসরের ওপর হেভি প্রেশার ক্রিয়েট হয়ে গেলে তখন ফোনটা অতিরিক্ত গরম হয়। এখান থেকে আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ডে করে রাখতে হবে, হাই করে রাখলে হবে না। হ্যাঁ, যখন আপনার প্রয়োজন পড়লো তখন হাই করে দেবেন, এবং প্রয়োজন মিটে গেলে তখন আপনি চেষ্টা করবেন যে এটাকে স্ট্যান্ডার্ডে রাখার জন্য। তো বন্ধুরা, এইবার যেটা দেখাবো সেটা হচ্ছে 3 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংসটা বন্ধুরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 এবং 4 নম্বর সেটিংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, 3 এবং 4 নম্বর সেটিংসটা অবশ্যই দেখে যাবেন। তো 3-4 নম্বর সেটিংসটা করার জন্য আপনাকে ফোনের ডেভেলপার অপশনে আসতে হবে। এবার ডেভেলপার অপশন এখানে আসার জন্য এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে যাব। এখানে সেটিংসে আসার পর একটু নিচের দিকে আসার পর আপনি ডেভেলপার অপশনটাকে খুঁজে পেয়ে যাবেন। এই ডেভেলপার অপশনে আসার পর আপনি একটু নিচের দিকে চলে আসুন। নিচের দিকে যখন চলে আসবেন, এই যে একটা অপশন আছে ফোর্স 4x MSA, এই অপশনটা আপনি যদি অতিরিক্ত গেমিং না করে থাকেন, তাহলে এই অপশনটা আপনার অনের কোনো দরকার নেই। এই অপশনটা আপনি অফ করে রাখুন। এই অপশনটা অফ করে রাখলে কী হবে, আপনার সিপিইউ অনেক বেশি ঠান্ডা থাকবে, আপনার প্রসেসরটার অতিরিক্ত অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যাবে, এবং আপনার সিপিইউটা অনেক ঠান্ডা রাখবে। তো এখান থেকে আপনাকে এই অপশনটা অবশ্যই করে এই অপশনটাকে অফ করে রাখতে হবে। এই অপশনটা তো চলে গেল আপনার 3 নম্বর সেটিং। এবার দেখাই বন্ধুরা 4 নম্বর সেটিং, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 4 নম্বর সেটিংসের জন্য আপনাকে একটু নিচে চলে আসতে হবে। এইখানে দেখুন
ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটায় চলে যান। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা এখানে আমাদের স্ট্যান্ডার্ড করা আছে। তার মানে কি হয়, আমরা ধরুন এখান থেকে বেরিয়ে চলে আসলাম, আসার পর রিসেন্টে যাব, এখানে আমার একটাই আছে, আমি আরও একটা অ্যাপস ওপেন করে নিচ্ছি, এখানে দেখুন দুটো হলো। এবার রিসেন্টে যাব, আমাদের এখান থেকে দুটো দেখাবে। এইবার আপনি যদি এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাকে অলমোস্ট 1 প্রসেস করে দেন, তাহলে কি হবে, আপনি এখানে যতগুলোই রিসেন্ট প্রসেস করেন না কেন, মাত্র একটাতেই আপনার প্রসেস হবে। বাকি অ্যাপস যেগুলো আপনি খুলে রাখবেন সেগুলোতে অ্যাপস খোলা থাকবে কিন্তু কোনো প্রসেস হবে না। তার মানে আপনার যে সিপিইউ আছে, সিপিইউর কাজ অনেকটা কমে যাবে, সে কারণে আপনার ফোনটা অনেকটা বেশি কুলিং থাকবে। এই সেটিংসগুলোকে অবশ্যই আপনার ফোনে করে নিতে হবে যদি আপনার ফোনটাকে ওভারহিট না করতে চান। এই সেটিংসগুলো করে নিলে আপনার ফোনটা কখনোই ওভারহিট হবে না এবং আপনার ফোনটা সবসময় ঠান্ডা থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।